সরকারি স্কুলগুলোতে বাচ্চাদেরকে ডিম দেওয়া হবে না। এটা হচ্ছে আন্দোলনের কারণ। বাম সংগঠন রাস্তায় নেমেছে সরকারি স্কুলগুলোতে কলকাতায় কেন বাচ্চাদেরকে মিড ডে মিলে ডিম দেওয়া হবে না এবং এই মিড ডে মিল দেওয়ার সরবরাহ করার দায়িত্ব ইসকনকে কেন দেওয়া হয়েছে। এটা কোনো আন্দোলনের কারণ হতে পারে? হ্যাঁ, হতে পারে। কারণ বাম জামানা যখন পশ্চিমবঙ্গ শাসন ছিল সেই সময় আমি প্রাইমারি স্কুলে পড়াশুনো করেছি। আমি গরিব ছিলাম, আমার পরিবার খুব গরিব ছিল এবং প্রাইমারি স্কুলে আমি প্রতিদিন যেতাম এবং বাম জামানায় খাবার খেতাম। আমি তখন 93 কি 94 যখন আমি প্রাইমারি স্কুলে ভর্তি হই, সেই সময় মিড ডে মিলে যা দেওয়া হতো, সোমবার দিন আমাদেরকে দেওয়া হতো সুগন্ধি বাসমতি চালের লম্বা লম্বা ভাত, গাঢ় ঘন মুসুরির ডাল, একটা করে ডিম সেদ্ধ এবং ঝুরি ঝুরি আলু ভাজা। মঙ্গলবার দিন আমাদের যেটা দেওয়া হতো গোবিন্দভোগ চাল এবং মুসুরির ডাল, তার একটা খিচুড়ি করা হতো ওপর দিয়ে ঘি সাজিয়ে, তারপরে দেওয়া হতো বেগুন ভাজা এবং পাঁপড় ভাজা। আমাদেরকে বুধবার দিন দেওয়া হতো একটা করে ডিমের কালিয়া, তার উপরে দেওয়া হতো বাসন্তী পোলাও, পাঁপড় ভাজা। বৃহস্পতিবার বাম জামানায় আমরা কি পেতাম অনেকে হয়তো মনে নেই, তখন আমাদেরকে দেওয়া হতো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেদিন আর এক্সট্রা সাইড ডিশ থাকতো না। শুক্রবার দিন আমাদের কি দেওয়া হতো? আমাদেরকে দেওয়া হতো চাইনিজ আইটেম, আমাদেরকে দেওয়া হতো চাউমিন এবং মাঞ্চুরিয়ান। শনিবার দিন আমাদেরকে একদম সাত্ত্বিক খাবার দেওয়া হতো, মহাপ্রভুর ভোগ। এগুলো আমরা বাম জামানায় খেয়েছি। তো এইবার এখন বাচ্চাদেরকে এত পরিমাণে খাবার কম দেওয়া হয়। টিএমসি জামানায় তো একদম জঘন্য খাবার দিত, পোকাওয়ালা চাল। এখন যে বিজেপি সরকার এসছে তারা তো সেই ডিমটুকু কেড়ে নিচ্ছে বাচ্চার মুখ থেকে। তো যারা যারা বাম জামানায় পড়াশুনো করেছেন তারা জানেন এইরকমই এলাই ব্যাপারে খাওয়া দাওয়া হতো। পড়াশোনাও জবরদস্ত হতো, কারণ প্রাইমারি স্কুলে পড়াশোনা করে আমরা আজকে আছি। আমরা সবাই, আমাদের জেনারেশনের 95% বাচ্চা কাচ্চা তখন প্রাইমারি সরকারি স্কুলেই পড়তো, কারণ সেই সময় বেসরকারি স্কুলে বারবারন্ত ছিল না। এইবার আসেন আমাদের বাচ্চাদের কি আমি পড়াবো? আমার বাচ্চার উত্তর হচ্ছে না। আমার বাচ্চাকে যদি আমার সামর্থ্য থাকে তাহলে আমি প্রাইমারি স্কুলে পড়াবোই না। তাহলে প্রাইমারি স্কুলে কি খাওয়ালো না খাওয়ালো, ডিম দিল না দিল, আমার কিচ্ছু যায় আসে না। আমার 3 বছরের বাচ্চা অঙ্গনওয়াড়িতেও যায় না, কোনো ডিম টিমও আনে না। আমাদের পাড়ার কোনো মহিলারা দেখি আবার ডিম খিচুড়ি নিয়ে আসে, আমি আনতে যাই না। কারণ যখন অভাব ছিল আমাদের, যখন আমার পেটে ভাত জুটতো না, সেই সময় সরকার আমাদেরকে এগুলো দিত না। তখন ছিল বাম জামানা। সেই সময় যদি বাম জামানায় আমাদেরকে এইরকম ডিম খাবার টাবার দিত তাহলে মনে হয় আমার এই অভিযোগটা থাকতো না। তো এইবার কি বলছে শুনুন, কিভাবে মানুষজনের বাচ্চাদের পুষ্টি কেড়ে নেওয়া হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে যাতে আমিষ না খায়, পেঁয়াজ রসুন না খায়। শুনে নিন, মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করুন। আমি মনে করি বর্তমানে সরকারি বিদ্যালয়ে এই কি খেলো না খেলো, কি খাওয়াচ্ছে, এগুলোর দিকে ধ্যান না দিয়ে যদি পড়াশোনা, শিক্ষা ব্যবস্থা এবং তার কোয়ালিটি, সেগুলোর উপর যদি ধ্যান দেওয়া হয় তাহলে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ খুব ভালো হবে। গরিব গরিব মানুষের বাচ্চারা ভালো শিক্ষাটা পাবে, যে শিক্ষাটা আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের স্কুলগুলোতে নেই। কি বলছে শুনুন, মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। যে খাবার যে তালিকা সেটা বদলানো হয়েছে। বদলে কি করা হয়েছে দেখলাম, দেওয়া হবে খিচুড়ি, ভাত, ডাল, রাজমা আর দেওয়া হবে সোয়াবিন। তাহলে মূলত তো আমরা জানি সরকারি স্কুলগুলোর কি অবস্থা। এখনো পর্যন্ত সরকারি স্কুলগুলোতে কোন পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে? মূলত অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের ঘরের শ্রমজীবী মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে সরকারি স্কুলগুলোতে এখনো পর্যন্ত। আজকে তারা মিড ডে মিলের ব্যবস্থার জন্য অন্তত তারা দুপুরবেলাটায় ঠিকঠাকভাবে প্রোটিনযুক্ত খাবার খেতে পারত। এখন দেখতে পাচ্ছি নতুন সরকার ইসকনকে তুলে দিয়েছে। আমরা এইটার তীব্র বিরোধিতা করি। খেটে খাওয়া মানুষের যেরকম ভাবে রুজি রুটি তারা কেড়ে নিচ্ছে, শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে, শিক্ষাক্ষেত্রে বাচ্চাদের একবেলা ন্যূনতম প্রোটিন এবং ভালো খাবার পাওয়ার যে অধিকার ছিল সেটাও কেড়ে নিচ্ছে। তো ওভারঅল গরিব মানুষের জন্য এই সরকার নয়। মিড ডে মিলে দেখলাম যে খাবার যে তালিকা সেটা বদলানো হয়েছে।
বদলে কি করা হয়েছে দেখলাম, দেওয়া হবে খিচুড়ি, ভাত, ডাল, রাজমা আর দেওয়া হবে সোয়াবিন। তাহলে মূলত তো আমরা জানি সরকারি স্কুলগুলোর কি অবস্থা। এখনো পর্যন্ত সরকারি স্কুলগুলোতে কোন পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে? মূলত অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের ঘরের শ্রমজীবী মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আমাদের যে স্কুলগুলো আছে সেই স্কুলের ভিত্তি নিয়ে এখন থেকে ইস্কন দেবে। শুনতে খুব ভালো লাগবে বা, কিন্তু ইস্কন যদি খাবার দেয়, আমরা জানি ইস্কনের যে খাবার রান্না করার পদ্ধতি, তাতে মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ এগুলোকে একটাও ইনক্লুড করা হয়নি, এগুলো দিয়ে রান্না বান্না হয় না। তাহলে আমার বাড়ির ছোট্ট ছেলেটা মেয়েটা যে স্কুলে যায়, মিড ডে মিল খেত, যে ভাত ডাল পাবে তার সঙ্গে একটা করে ডিম পাবে, সেই ডিমটা সে আর পাবে না। ভারতের বুকে যখন মিড ডে মিল তৈরি করা হচ্ছে, কিসের জন্য তৈরি করা হচ্ছে? দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিল মিড ডে মিল। এক নম্বর, যে সমস্ত গরিব পরিবারের ছেলেমেয়েরা স্কুল যাচ্ছিল না, তাদেরকে স্কুলে নিয়ে আসার, স্কুল হয়ে যাওয়া ছেলেমেয়েদের স্কুলে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা করেছিল, যে খাবার দেওয়া হবে, খাবারের জন্য ছেলেমেয়েরা